রাধে রাধে। গোপুসোনা চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই গোপুসোনাকে দর্শন করো। দেখেই বুঝতে পারছো এটা জন্মাষ্টমীর ভিডিও। সকালবেলা ওদেরকে বেসন, দই, গোলাপ জল, চন্দনের গুঁড়ো, অগুঁড়ো এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে ওদেরকে স্নান করাচ্ছিলাম। প্রত্যেকটা পিতলের মূর্তি তো একটু তো কালার নষ্ট হয়, তাই জন্য এইগুলো দিয়েই আমি ওদের পরিষ্কার করি। কোনো কেমিক্যাল দিই না, আর লেবুর রসটা দিই না কেন, বাবুদের যদি চোখে লেগে জ্বালা করে, সেই জন্য আমি ওইগুলো ইউজ করি না। আর একটা জিনিস দিয়েছি, সেটা দেখানো হয়নি, সেটা মধু আর ঘি। এই দুটো জিনিসও ওদের মধ্যে ছিল। সবার স্নান হয়ে গেছে, গোপুসোনা এখন স্নান করতে বসেছে। আর ছিল মোহনের অভিষেকের পালা। অভিষেকের পুরো ক্লিপিংগুলো তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি একাই ওকে অভিষেকও করাচ্ছিলাম, ভিডিওও করছিলাম। তাই যতটুকু পেরেছি ততটাই তোমরা দর্শন করো। আর বাকি যতটা দেখাতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেকেই সুন্দর মোহনকে দর্শন করো। আর আশা করি তোমাদেরও যে গোপুসোনা রয়েছে তাদের সঙ্গে তোমরা খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করেছো। তোমাদের সবার ভিডিও শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই সকলে রাধে রাধে লিখো, আর গোপুসোনাকে হ্যাপি বার্থডে জানিও। শৃঙ্গারের কাজ শেষ হয়ে গেছে, এবার চলছে ভোগের পালা। গোপুসোনার দিদুন প্রত্যেক বছরের মধ্যেই তাল চেঁচেছে, নারকেল কুড়িয়েছে। আমাদের ঘরেই তালের ফুলুরি আর নারকেল নাড়ু করা হয়। আর বাকি তো ভোগই, যেমন লুচি, ডাল, তরকারি, সিমাইয়ের পায়েস, এগুলো থাকেই। উপোস করে থেকেই গোপুসোনার দিদুন সমস্ত কাজ করে। আর তালের ফুলুরি প্রত্যেক বছর আমাদের বাড়িতে ভাজা হয় জন্মাষ্টমীর দিন। গোপুসোনা এর আগে কখনো খায়নি তালের ফুলুরি, কিন্তু এবছরে তাই জন্য গোপুসোনার দিদুন অবশ্যই তালের ফুলুরি বানাবে বলেছিল, আর যেই কাজ সেই রকমই কাজ করেছেন। এদিকে আমার ননীসোনা দোল্লায় দুলছে, সামনে রাধিকা সুন্দরী, আরও অনেক রূপ রয়েছে, ছোট ছোট অনেক গোপুসোনা রয়েছে। আর এই আমার রাধা গোবিন্দ অষ্টসখী পরিবেষ্টিত হয়ে রয়েছে। সাজানোর কাজ আমিই করেছি, জানি অনেক ভুল ত্রুটি আছে, হয়তো তোমরা সেগুলো মার্জনা করে দিও। আমি আমার সাধ্যমতো সাজানোর চেষ্টা করেছি। আর গোপুসোনার জন্য বার্থডে কেক নিয়ে এসেছিল গোপুসোনার বাবা। সন্ধেবেলা পুজোর সময় সবাইকে ভোগ নিবেদন করা হয়েছে। এবার পুজোর কাজ শুরু হয়ে গেছে। ভোগ দিয়ে আমরা তাকে আরতি করছিলাম, মঙ্গল আরতি করা হচ্ছিল। তোমরাও সকলে মঙ্গল আরতি দর্শন করো, এবং প্রত্যেকেই গোপুসোনার চরণে কোটি কোটি প্রণাম জানাও, যাতে তোমরা সকলে সপরিবারে সুস্থ থাকো এবং সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, এই প্রার্থনাই করি। তোমরাও তোমাদের গোপুসোনাদের জন্মদিন নিশ্চয়ই খুব ভালো করে পালন করেছো। প্রত্যেকের বাড়িতেই তো গোপুসোনা রয়েছে, আর গোপুসোনার জন্মদিন পালন করবে না এরকম কোনো মানুষ নেই এখন। প্রত্যেকেই নিজের স্বার্থ মতো গোপুসোনার জন্মদিন পালন করে থাকে। তারপরে ছিল লাস্টে কেক কাটা। গোপুসোনাকে কোলে নিয়েই কেক কাটার ইচ্ছে ছিল, কিন্তু গোপুসোনাকে ওখান থেকে আর আনা যায়নি। একবার যে বসেছে বাবু, আর উঠবেন না, তাই আমি লাস্টে গোপুসোনার কেকটা কেটে দিয়েছি। কেক কাটিয়ে গোপুর মুখে লাগিয়ে দিচ্ছিলাম, মোহনকে মুখে দিচ্ছিলাম, ননীসোনা, রাধিকা, যতজন আছে প্রত্যেককে আমরা কেক ভোগ লাগাচ্ছিলাম। এখন তো এগলেস কেক পাওয়াই যায়, সব থেকে ভালো সুবিধে। সমস্ত ভোগ করার পর আমাদেরও যেমন জন্মদিনে মনে হয় যে একটু কেক কাটি, সেই ভেবেই বাবুদের জন্য কেক আনা। হয়তো অনেকেই বলো যে কেক এনে জন্মদিন করাটা আমাদের সনাতন ধর্মের মধ্যে পড়ে না, কারণ আমাদের ভোগ, পায়েস এগুলোই আসল জন্মদিনের অংশ। কিন্তু ওই ছোট বাচ্চা না, একটু কেক কাটলে হয়তো আমাদের যেমন আনন্দ হয় জন্মদিনে, ওদেরও আনন্দ হবে, এই ভেবেই এই আয়োজন করা। এখানে বাকি আরও সব বাবুদের দর্শন করো। কৃষ্ণচূড়ামাটা এবছরেই কেনা হয়েছে, অপূর্ব দেখতে, সুন্দর। আর এইটাও কৃষ্ণনগরের মাটির পুতুলের কাজ এত সুন্দর যে প্রত্যেক বছর কিনতে কিনতে আমার কাছে এতজন রয়েছে। এটা কোনো এক বছরের কালেকশন নয়, প্রায় 3-4 বছরের কালেকশন রয়েছে এখানে সমস্ত। আর দর্শন করো আমার জগন্নাথ মহাপ্রভুকে, আরও অনেক গোপুসোনারা রয়েছে। তোমরা সবাইকে প্রাণ ভরে দর্শন করো। রাধে রাধে।